তিনজন এরকম বন্ধু, শিক্ষিত মানুষ, তিনটে শিক্ষিত, কলেজের স্পেশাল, তারা লেখাপড়ার ছাত্র। ওরা ব্রেকফাস্ট করার জন্যে ওই বৈকাল টাইমে কিছুটা হলে হালকা পাতলা টিফিন করা যায় না? হালকা পাতলা টিফিন করা হয় না? এই হালকা পাতলা টিফিন করতে গিয়ে বন্ধুরা তিনটে শিক্ষিত মানুষ, তারা সিদ্ধান্ত নিল যে আজকে চল ব্রেকফাস্ট আজকে চপ আর মুড়ি খাওয়া যাক, চপ মুড়ি। তা তিনজনই, মোহাম্মদ মুর্শিদ 20 টাকা, জাজাকাল্লাহ হাসানাল দাদা, ঠিক আছে আপনারা দোয়া করে দেবো, আমি কালেকশন করবো অবশ্য, তার জন্যে না। কিছুটা কথা শোনেন, সব দিন এই সুযোগটা থাকবে না, আজকে কিছুটা কথা শোনেন, কাজে লাগবে। প্রথমেই বলেছি বন্ধু তিনটে শিক্ষিত, কলেজে পড়ুয়া ছেলে। শিক্ষিত মানুষের একটা গুণ আছে, গুণ নেই? প্রত্যেকটা শিক্ষিত মানুষের একটা গুণ আছে। এখন তিনজন বন্ধু সে খেতে বসেছে, চপ আর মুড়ি খেতে 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 মুড়িগুলো অনেক ফাঁকিয়ে খেতে 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 বলছে, আরে চপ ভাঙছিস না মুড়ি খাচ্ছিস? তাহলে চপ ভাঙ। চপ একটা ভেঙে দেখছে তো চপে হচ্ছে চপের চুল, চপের ভিতরে কি ভরা? চুল। শিক্ষিত মানুষ, আমাদের মতন অশিক্ষিত মূর্খ হলে কি করতো? এই চপের চুল, চল শালাকে মেরে আসি, এ করি অ করি, মানে আমরা যে ভাষাগুলো ব্যবহার করি সেটা বলতো। কিন্তু শিক্ষিত ছেলে বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা গোপন রাখ, তোর চপটা বাদ দে, এই তোর চপে চুল আছে তোরটা বাদ দে, তোরটা ভাঙতো। ওরটা ভেঙেছে, ওরটা ভেঙে দেখছে ওর চপেও চুল। আরে এটাও তো কেন চুল? ভারী আশ্চর্য ব্যাপার। এটা বাদ দে, চুল থাকলে খাওয়া যায় না, চুল থাকলে খাওয়া যায়, মানুষের রুচি তো ব্যাপার। ভাতে চুল বলি তো খাওয়া যায় না, চপে চুল আরই খাওয়া যায় না। এই তোরটা ভাঙ। ও হয় তিনজন একটাই ভেঙে তিনজন নাই খেয়ে সেরে দেবো, ওসব ঝামেলায় যাবো না। ওইটা ভেঙে দেখছে ওটাতেও চুল। তিনটে চপে যখন চুল, গল্প আছে না নেই? এরা শিক্ষিত মানুষ। এখন সিবিআই তদন্ত করতে গেল যে অ্যাকচুয়ালি তিনটে চপে তো চুল থাকার কথা নয়, তাহলে চপকে বানাচ্ছে সেইটা আগে দেখা দরকার। এখন চপ সামনে সাজানো আছে সেগুলো ভালো, কিন্তু বানাচ্ছে ভিতরে। কিন্তু সামনে সামনে এই তিন বন্ধু গিয়ে দেখছে চপের কোনো দোষ খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে দেখলো ভিতরে যে ঘরটায় বানাচ্ছে ওর একটা ফুটো আছে, এই ফুটোতে বন্ধুরা যে একজন তাকিয়ে দেখছে যে লোকটি চপ বানাচ্ছে তার কিন্তু এই এক হাত কাটা, এই হাতটা কাটা। একজন বানিয়ে গোল করে দিচ্ছে, ওইটাকে হাতে নিচ্ছে, আর চপ যতটা চ্যাপটা করতে হয় ওই তখন এই বগল এরকম ভরছে আর এরকম চাপ দিচ্ছে আর তেলে ছাড়ছে। এখন বলেন চপের অবস্থা কি? চপের এখন অবস্থাটা কি? এখন এরা তো শিক্ষিত মানুষ, এরা বলল যে গরিব মানুষ করে কমে খাচ্ছে, খাক, এত হাইলাইট করার দরকার নেই, আমরা জীবনে এই চপের দোকানে আসবো না। তবে ভিতরে গিয়ে লোককে বলল, বাবু যেই লোকটাকে দিয়ে চপ বানাচ্ছো খবর হয়ে গেলে কিন্তু চপ একবারে অবিক্রি হয়ে যাবে, ওই কারিগর চেঞ্জ করে দিয়ে অন্য কারিগর দিয়ে তোমরা এই করো, চপ বানাও, নাহলে পারে চপ কিন্তু গোল হয়ে যাবে, এমনও গোল। এখন বলেন এই চপে চুল থাকার কারণ আসলে চপের দোষ না কারখানার দোষ? কথা বলেন, কারখানার দোষ। কেন? কারখানা যেমন হবে মাল তেমন হবে, অতএব কারখানা যদি খারাপ হয় মাল খারাপ হবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না? আচ্ছা বলেন দেখি, আপনার বিটি, আপনার বউ, ও আপনার বললে তো আবার মেজাজ গরম হয়ে যেতে পারে, আমার বউ, আমার বিটি আজকে জালসার দিনে এই মেলাতে যা গা দল্লি বেড়াচ্ছে আর যত নতুন শাড়ি পরেছে ওই শাড়িগুলো এক বছরও পরেনি, আজকে জালসার দিন কুচি কুচি শাড়ি পরে মুচিদেরকে দেখি বেড়াচ্ছে। আর আমার বেলায় ছিদিলে পড়া শাড়ি পরে আমার বিছানায় যায়, বাচ্চা কোনোদিন ভালো হয়? অর্ধং দর্শং ধর্ষং একটা কথা আছে, অর্ধেক যদি কেউ দেখা দেখি করে তো স্বপ্নেও ওই মেয়েটাকে দেখবে, দেখবে না?
জালসাতে একটা বিশ্ব সুন্দরী দেখলাম, এই সুন্দরী দেখবো দেখলাম করতে 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 ঘুমি যদি যায়, ও স্বপ্নের মাধ্যমে সুন্দরী মেয়েই দেখতে পাবে। অতএব ওই মেয়েটা যদি লোকের এরকম তুরুপের তাস হয়, ওইখান থেকেই যদি বাচ্চা হয়, ওই কারখানার মতন চপে চুল ছাড়া আর কিছু হবে? মা খারাপ, তার বিটি খারাপ। বিটি গেছে বিউটি পার্লারে, বিউটি পার্লারে যে ভুরুকে শুরু করেছে, মুখটাকে প্লাস্টার করেছে, চুলগুলোকে কাঁচি দিয়ে কেটে সামনেকার ঘোড়ার বেলেচি করেছে, আর পিছনটা কেটে মমতাজ মার্কা ইন্দিরা গান্ধী মার্কা চুল কেটেছে। বিউনি বিউনি করে চুল কেটে কাজল দিয়ে মাস্কারা দিয়ে মুখে লিপস্টিক দিয়েছে, যে লিপস্টিকের ভিতরে শুয়োরের চর্বি যুক্ত থাকে, মুখে লিপস্টিক দিয়েছে, হাতে নেল পালিশ দিয়েছে। বিশ্বনবী বললেন হাতের কুনিগুলো সপ্তাহ পর কেটে ফেলে দাও, অতি করুণা ভরা আছে। এক একটা মেয়ের কুনি দেখলে বোঝা যায় ওরে বাপরে, এ মানুষের জাত না বাঘের জাত, এত বাঘের মতন কুনি। বড় বড় কুনি, নেল পালিশ থাকে, ঠোঁটে রং, কপালে টিপ, এদিকে ভুরু শুরু, মুখ প্লাস্টার। টেলারকে দিয়ে জামা টাইট করতে করতে ওই জামা পরাইতে লাগে 3 জন, খুলতে লাগে 6 জন, এত টাইট জামা। ওই জামাগুলো গায়ে দিয়ে ন্যারো প্যান্ট বেঁধেছে, হিরোইন হিরো সেজেছে, এত টান টান প্যান্ট, পোশাক ফিরে কি করে আল্লাহ জানে। ওই মেয়েটা রাস্তায় বেড়াচ্ছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে। বলেন তো এই বড় বড় আম গাছ, এই আম গাছে আপনারা কোনোদিন বেড়া দিয়ে ঘেরেছেন? এটা ছাগলে হাত পাবে? গরুতে হাত পাবে? গরু ছাগলে হাত পাবে না, ও বড় বড় হয়েছে। এ যদি ঘিরতেই হয় তাহলে লকলকে লকলকে হয়ে উঠছে, বিউটি একদম বাহার, তাকে ঘেরা দরকার ছিল না। ছাগলে খেলে ওর মুন্ডু চলে যাবে। তা আমার আলকাতরার টিন দেখেন নাই? আলকাতরার টিন একবারে সিল মারা থাকে, আর মিষ্টিগুলো একেবারে টকটকে করে সাজানো থাকে, মাছি মশা সবই ওপরে ভুনভুন 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 করে ঘুরে বেড়ায়, আর মিষ্টি ওপরে টক 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 করে সাজানো থাকে। আর আলকাতরার টিনে মাছিও যাবে না, মশাও যাবে না, সিল মারা থাকে না। আপনাদের আলকাতরা ওপরে থাকে? কথা বলেন, সিল মারা থাকে না? এই আলকাতরার টিন বলতে দাঁত নাই, ফক ফক করে দাঁত দিয়ে বেরিয়ে যায়, মুসলে দিয়ে কলেজা বেরিয়ে যায়, চামড়া গলা ঝুলে যায়, এমনিতেই হুবড়ি পয়সা কুড়ি বাড়ায়। এই মেয়েটা বুরখা গায়ে দিয়েছে, আর ওই লকলেকে চমচমা একেবারে হিরোইনকে রাস্তায় ছেড়ে দিয়েছে, মুখে ঠুটে রং দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। বাপ বলছে হজে যে লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া লাকা ওয়া নি'মা, এ দোয়া করছে ওইখানে, আর বিটি রাস্তায় জাকাত দিতে বেড়ালছে। বাপ বেটি তো ভালোই, আলহামদুলিল্লাহ, একজনে নাকি কামাতে গেছে কাবাতে, আর বিটি বেড়াচ্ছে রাস্তাতে। ওইখানে হজের নাকি কামাচ্ছে, বিটি এখানে জাকাত দিয়ে বেড়াচ্ছে, ভালোই তো হচ্ছে। এখন বলেন তো রাস্তায় যারা যুবক বসে থাকে, ওই তো যুবক কেমন সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এই জিকির করা ছেলেবেলে বসে থাকে রাস্তায়, এরা বসে থাকে। এরা একটা তসবি জপে, এই তসবি জপতে যে বলছে ওরে বাপরে এই মাল কোথায় ছিল রে, এর আগে তো নজরে পড়েনি। বলে না, বলে না, এটা বলে না যে মাল, এত সুন্দরী মাল কোথায় ছিল রে। জনগণ বুঝতে পারলো, যুবক বুঝতে পারলো, ওই বাড়িতে বেটা ছেলে আছে না নেই? কথা বলেন, ওই বাড়িতে বেটা ছেলে নেই, পুরুষ আছে না নেই? ওর বিটি রাস্তায় বেড়াচ্ছে, পাড়ার লোক বুঝতে পারছে, ওর বাপ কেন বুঝতে পারে না? পাড়ার লোক যুবকরা বুঝতে পারছে, তার বড় ভাই কেন বুঝতে পারে না? শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য হারাম করা হয়েছে। একজন হচ্ছে নেশাউন, মেয়ে মানুষ নেশাউন, ওই মেয়েটা কাসিয়াতুন, পোশাক পরেছে, আরিয়াতুন, আরিয়াতুন মানে পোশাক পরার পরেও তাকে পোশাকহীন মনে হচ্ছে, মাইলাতুন, মামিলাতুন, পুরুষদেরকে উস্কায়, পুরুষের ভিতরে যায়, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মেয়ে জান্নাতে যাবে না। আরে যাবে না, যাবে না, মেয়ে জান্নাত যাবে না, যাবে না, তার বাপ জান্নাতে যাবে না, তার ভাই জান্নাতে যাবে না, তার চাচা জান্নাতে যাবে না, তার মা জান্নাতে যাবে না। ভাই সকল, হাদিস মুসলিম,
কি করার আছে? অতএব অতএব হয়তো বা আরো সামনে এগিয়ে যাওয়া যেত, এরপরে আর কোনো বক্তা ছিল না। ভাই জালসাটা কিন্তু আপনারা ভাঙছেন বুঝতে পারছি, আর এরকম পরিস্থিতিও না যে আপনারা বসেন বলবো, এটাও বলতে পারছি না। তবে এটা মাদ্রাসার জালসা, 10 টাকা হলেও সরাসরি আমাকে দিয়ে যান। ও চাদর মাদরের দরকার আর নেই নাকি ভাই, আর চাদরের দরকার নেই। 10 টাকা হলেও এই প্রতিষ্ঠানে দেন। যে প্রতিষ্ঠানটা জীবিত থাকলে সোহেল সালাফি তৈরি হবে, প্রতিষ্ঠান থাকলে আমার এক ভাই মহিমেনুল হক বাসুদেবপুর থেকে এসছে, মায়ের জন্যে 100 টাকা দান করেছেন। জাজাকাল্লাহ হাসানুল জাজা খায়রাল জাজা, বারাকাল্লাহ বারাক।